বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে পড়ব ৬ নম্বর থেকে খমসু আয়াতিন। খমসু মানে ৫, আয়াহ মানে নিদর্শন, সেখান থেকে আয়াতিন ৫টি নিদর্শন। ওয়া বাআসাল্লাহু আলাইহিম আয়াতান উখরা। বাআসা প্রেরণ করলেন আল্লাহ, আল্লাহ প্রেরণ করলেন আলাইহিম তাদের উপরে, অর্থাৎ তাদের কাছে, আয়াতান উখরা আরেকটি নিদর্শন। আখর বা উখরা, আখর মুজাক্কার আর উখরা মুয়ান্নাস মানে আদার, অ্যানাদার, আরেকটি নিদর্শন পাঠালেন। আরসালা আলাইহিমুল আমতারা, তিনি আরসালা পাঠালেন, মানে আগে আমরা দেখেছিলাম যে বৃষ্টি হচ্ছিল না, খরা হয়ে গেছিল, অনেক দুর্ভিক্ষ। এবার আল্লাহ কি করলেন? আরসালা প্রেরণ করলেন আলাইহিম তাদের উপরে আল আমতার, বৃষ্টি, মাতার থেকে আমতার, বৃষ্টি প্রেরণ করলেন। ফাফাদা নীল, তো নীল নদ ভরে গেল। ফাদা মানে প্লাবিত হওয়া, ভরে যাওয়া। ও আমতারাত ইসসামাউ, বৃষ্টি, আকাশ বৃষ্টি বর্ষণ করলো। ও আমতারাত, এবং বৃষ্টি বর্ষণ করলো। ও আমতারাত, এবং বৃষ্টি বর্ষণ করলো। আমতারাত, এবং বৃষ্টি বর্ষণ করলো। এর অর্থ কি? মানে আকাশ বৃষ্টি বর্ষণ করেই গেল, বৃষ্টি হয়েই চললো, কন্টিনিউয়াসলি লেগেই চলেছে বৃষ্টি। হাত্তা, এতক্ষণ পর্যন্ত যে কি হয়ে গেল? গরেকাত, গরিকা ডুবে যাওয়া, তো গরেকাত ডুবে গেল। জুরুউ, জারউন মানে ক্ষেত, যে ফসলের জমি। হাকল একই রকম অর্থ, তো ক্ষেত খামার সব ডুবে গেল। ও তালিফা, তালিফা ধ্বংস হওয়া, নষ্ট হওয়া। আল হুবুব হাব্বাতুন মানে শস্য দানা, মানে শস্য ফসল। বা সিমার, সামারতুন থেকে বহুবচন সিমার, তো ফসল এবং ফল, ফল ফসল সব নষ্ট হয়ে গেল। ওয়া আদ আল মাতারু আলাইহিম অবালান, আদা মানে ফিরে আসা, তো বৃষ্টি ফিরে আসলো আলাইহিম তাদের উপর, অবালান ক্ষতি রূপে, মানে বৃষ্টিটা তাদের উপর বিপদ হিসেবে নেমে আসলো। অবাইনামা হুম, বাইনামা মানে এই সময়ে, সেই সময়ে, এরকম একটা অর্থ, চলাকালীন। তো বাইনামা মধ্যে বলতে, সেটার মধ্যে বলতে সেই সময়। হুম ইয়াসকুনা, তারা শিকায়ত করে কিল্লাতুল মাই, যখন তারা কিল্লাতুল মা বলতে পানি কম হওয়ার বিষয়ের অভিযোগ করছিল, তো তারা ইজা হুম ইয়াসকুনা, তারা এবার অভিযোগ করছে কাসরাতাল মিয়াহি, বেশি পানি হওয়ার, যে পানি বেশি হয়ে গেছে এবার। তুম্মা আরসালা আলাইহিমুল জারাদা, তুম্মা তারপর আরসালা পাঠালেন, আল্লাহ পাঠালেন আলাইহিম তাদের উপরে আল জারাদা, পঙ্গপাল। পঙ্গপাল বড় বড় হোর্ডিংয়ের মতো হয়, যেগুলো সব নষ্ট করে দেয়, খেয়ে নেয় ফসল। তো ইয়াকুলু জুরু আওয়াল হকুলা, ক্ষেত খামার সব খেয়ে ফেললো তারা। ওয়াকাউ আলাল আসজারি, সেই জারাদ মানে ওই পঙ্গপাল সে বসে। ওয়াকাউ মানে আপতিত হওয়া, বসা, তো সে গাছের উপর বসে, আসজার গাছের উপরে। ফালায়াজারু, তারপর ছাড়ে না। ওয়াজারায়াজারু মানে ছাড়া, তো ছাড়ে না। মিনহা তার থেকে, বলতে সে গাছের, সেয়ান কিচ্ছু কিচ্ছু ছাড়ে না, মানে সব খেয়ে নেয়, সব ফসলগুলো, সব ফল বা যা ফসল আছে সব খেয়ে ফেলে। ওয়া আজিজাত জুনুদ ফিরআউনা ওয়া সুরতাতুহু আন কিতালি জুনদিল্লাহি, জুনুদ, জুন্দ শব্দের বহুবচন। তো ফিরআউনের সৈন্য সামন্ত এবং তার পুলিশ বাহিনী অক্ষম হয়ে গেল, পারল না। কোন বিষয় থেকে অক্ষম হলো? কোন বিষয়ে? এই বিষয় থেকে যে কিতালি লড়াই, জুনদিল্লাহি আল্লাহর জুনদের সঙ্গে, আল্লাহর সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে তার এই ফিরআউনের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সব অক্ষম হয়ে পড়ল। ওয়াকাইফা ইউকাতিলুনাহু, ওয়াকাইফা আর কিভাবে, ইউকাতিলুনা তারা লড়াই করবে, হু তার সঙ্গে, বলতে আল্লাহর সেনাবাহিনীর সঙ্গে, বা জারাদ মানে পঙ্গবলের সঙ্গে। ওয়ালা তা'মালু ফিহি, আর কাজ করে না, ফিহি তার মধ্যে, বলতে তার, তার বিষয়ে, তার সঙ্গে। আর সুয়ুফ, সাইফুন থেকে সুয়ুফ মানে তরবারি, তো তার কাছে, তাদের কাছে তরবারি কাজ করে না। ওয়ালা তা'মালু ফিহি, সেই পঙ্গপালের কাছে কাজ করে না। আর সিহামু, সাহমুন থেকে সিহাম মানে তীর, তো না তরবারি কাজ করে, না তীর কাজ করে, কিছু না। হুনালিকা মানে সেখানেই, বলতে সেই সময়। তথাই আলিমা আহলু মিসরা, মিসরের অধিবাসীরা, মিসরবাসীরা জানলো। দাআফা ফিরআউনা, ফিরআউনের দুর্বলতা। ওয়া আজ্জাজা হামানা, এবং হামানের অপারগতা। ওয়া কিল্লাতা হিলাতি সুরতাতি, এবং পুলিশদের যে উপায় উপকরণের, কিল্লাত বলতে কমতি, যে তারাও চাইলে সবকিছু করতে পারে না, এই সবকিছুই মিসরবাসী বুঝতে পারলো। ওয়ালাকিন্নাহুম, কিন্তু লাম ইয়াতাবিরু, ইয়াতাবারা ইয়াতাবিরু মানে ইবরাত গ্রহণ করা, ইবরাতুন মানে শিক্ষা, তো শিক্ষা গ্রহণ করলো না তবু তারা। ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা, লাম ইয়াতানাব্বাহু, তানাব্বাহু সতর্ক হওয়া, তো কিন্তু তারা সতর্ক হলো না। ফাবাআসাল্লাহু আলাইহিম জুনদান আখরা, তো আল্লাহ প্রেরণ করলেন তাদের কাছে জুনদান সেনা, আখরা আর একটা, অন্য একটা সেনা প্রেরণ করলেন। যালিকা হুয়াল কুম্মালু, এটা কম্মাল হয়ে গেছে, এটা আসলে কুম্মাল হবে, পেশ।
আর সেটা হচ্ছে, আর সেই সেনাটা হচ্ছে উকুন। কুম্মাল মানে উকুন, যেটা মাথায় হয়। ওয়াতাসাল্লাতা আলাইহিমুল কুম্মালু, তাসাল্লাতা আলা মানে প্রভাব বিস্তার করা। তো তাদের উপরে উকুন প্রভাব বিস্তার করে ফেললো। ইয়াজু বিল্লাহ, ইয়াজ মানে রক্ষা, বিল্লাহি আল্লাহর কাছে, মানে আল্লাহ রক্ষা করুন। আল কুম্মালু ফিল ফিরাশি, কুম্মাল এবার ওই উকুন বিছানায়। আল কুম্মালু ফিল সিয়াবি, সাউবন থেকে সিয়াব মানে কাপড় চোপড়, উকুন কাপড় চোপড়ের মধ্যে। আল কুম্মালু ফির রাস, উকুন মাথার মধ্যে। আল কুম্মালু ফিস শাআরি, এবং উকুন শাআর মানে চুল, চুলের মধ্যেও। ফাতারা নাউমুহুম, তারা ইয়াতিরু মানে ওড়া, তো ফাতারা উড়ে গেল, নাউমুহুম তাদের ঘুম, ওয়াবাতু এবং তারা রাত কাটালো, বাতা ইয়াবিতু রাত কাটানো। তো রাত কাটালো কিভাবে? ইয়াকসাউনা, এই অবস্থায়, যে কসাআ ইয়াকসাউ মানে আঙুলে নখের উপর নখ ঘষে উকুন মারা, মানে উকুন মেরে, আল কুম্মালা উকুনগুলোকে মেরে, এবং ওয়াসুব্বুনা সাব্বা ইয়াসুব্বু গালি দেওয়া, উকুন মেরে এবং তাকে গালি দিয়ে, মানে উকুনকে গালি দিয়ে তারা রাত কাটালো। হাত্তা ইউসবিহু, এভাবেই তারা সকাল করলো, হাত্তা পর্যন্ত, আসবাহা ইউসবিহু সকাল করা, তো হাত্তা রয়েছে তাই ইউসবিহুনাটা ইউসবিহু হয়ে গেছে। তো তারা এভাবেই সকাল করলো। ওয়াকাইফা ইউকাতিলুনাহু, আর তারা কিভাবে তার সঙ্গে লড়াই করবে, মানে উকুনের সঙ্গে। অল কুম্মালু, অথচ উকুন হচ্ছে লা তা'মালু ফিহি সুয়ুফু, তার সঙ্গে তরবারি কাজ করে না। ওয়ালা তা'মালু ফিহি সিয়ামু, তার সঙ্গে তীরও কাজ করে না। ওয়ালা ইনজিদুহুম ফি যালিকা জুনুদুহুম, এটা জুনুদ দেওয়া হবে না, বরং দু হবে। তো ওয়ালা ইনজিদুহুম, আনজাদা ইনজিদু বা সাহায্য করা, তো ওয়ালা ইনজিদুহুম তাদেরকে সাহায্য করতে পারে না এই অবস্থাতে। আনজাদা ইনজিদু তাদেরকে সাহায্য করতে পারে না বলতে সাধারণ লোকদেরকে। ফিজালিকা উকুনের বিষয়ে, জুনুদুহুম তাদের সেনাবাহিনী, ওয়াসুরতাতুহুম এবং তাদের পুলিশ। তুম্মা বাআসা আল্লাহু আলাইহিমুদ দাফাদিআ, তুম্মা তারপর, বাআসা আল্লাহু, বাআসা মানে পাঠালেন, আল্লাহু আল্লাহ, আল্লাহ পাঠালেন, আলাইহিম তাদের উপরে, আদ-দাফাদিআ দিফদাউন অথবা দফদাউন মানে হচ্ছে ব্যাং, সেটার বহুবচন দাফাদিআ। তো আল্লাহ তাদের কাছে ব্যাং পাঠালেন। ফি তাআমি দাফাদিআ, তো তাআম খাবারের মধ্যেও ব্যাং। অফিস শারাবি দাফাদিআ, তারপরে পানীয়র মধ্যেও ব্যাং। ওয়াবাইনা মালাবিসিহিম, এবং তাদের কাপড় চোপড় পোশাকের মাঝে, মালবাস মানে পোশাক, তো সেখান থেকে মালাবিস, তো তাদের পোশাকের মধ্যেও মাঝেও দাফাদিআ ব্যাং। ওয়াসাইমু হাযিহি দাফাদিআ, এবং তারা বিরক্ত হয়ে গেল এই ব্যাংগুলোর প্রতি, এই ব্যাংগুলোর কারণে বিরক্ত হয়ে পড়ল। ওয়াতানাগাসা আইশুহুম, এবং তানাগাসা মানে দুর্বিষহ হয়ে ওঠা, তো কঠিন হয়ে পড়া, নষ্ট হওয়া। আইশুহুম তাদের আয়েশ মানে জীবন, তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ল। ওয়ান্তাশারাতিদ দাফাদিউ, ইনতাশারা ছড়িয়ে পড়া, তো ব্যাংগুলো ছড়িয়ে পড়লো। অফাসাদ, ফাসাও মানে ছড়িয়ে পড়া, এবং ছড়িয়ে গেল, ছড়িয়ে পড়লো ব্যাংগুলো, এবং ছড়িয়ে গেল ফি জামিআ আনহা ইল বাইতি, বাইত মানে বাড়ি, নাহুন থেকে নাহা মানে প্রান্ত, জামিআ মানে সমস্ত, ফি মানে মধ্যে, তো এবং ছড়িয়ে গেল বাড়ির সমস্ত প্রান্তে, সব দিকে শুধু ব্যাং। তিলকা তানিক্কু, এবারে এই অবস্থায় যে ওটা মানে ওই একটা ব্যাং, যে ওই যে একটা ব্যাং দেখা যায়, যে তিলকা ওটা, তানিক্কু নাক্কা ইয়ানিক্কু মানে ডাকা, ব্যাঙের যেটা ডাকে, ব্যাঙের আওয়াজ, তো সেটা ওই যে একটা ব্যাং ডাকছে। ওয়াহাজি তাসিবুহুনা, এই যে এটা আবার এখানে কথা বায়াসিবু লাফ দিচ্ছে, লাফালাফি করছে। অতিলকা ওই যে ওটা আবার কি করছে, তাকফিজু হুনাকা, ওখানে অফাজে আকফিজু মানে লাফানো, তো লাফালাফি করছে। তো এটা এখানে লাফাচ্ছে, ওটা ওখানে লাফাচ্ছে, ওটা ওখানে আবার ডাকাডাকি করছে, বিরক্তিকর অবস্থা। ওয়ালা ইয়াকতুলুনা ওয়াহিদাতান, ওয়ালা ইয়াকতুলুনা তারা হত্যা করে না, ওয়াহিদাতান একটাকে, ইল্লা ছাড়া, ওয়াতাআতি আর এসে যায় আকাশরুন 10টা, অর্থাৎ তারা একটাকে মারে তো 10টা আসে। ওয়ালা ইউখরিজুনা ওয়াহিদাতান একটাকে তারা বের করে না, ইল্লা এটা ছাড়া, যে এমন অবস্থা হয় যে তাজহারু খামসুন 5টা প্রকাশ পায়, তো মানে যে তারা একটাকে বের করে তো 5টা প্রকাশ আবার জাহির হয়, বের হয়, কোত্থেকে চলে আসে। কাআন্নাহা যেন সেগুলো তুলাদু জন্ম নিচ্ছে, ফিল বাইতি বাড়ির মধ্যেই। আজিজাতিল হুররাসু ওয়া আজিজাতিল শুরতাতু আনি দাফাদিআ, আজিজা মানে অক্ষম হওয়া, অপারগ হয়ে পড়লো, হারিস থেকে হুররাস মানে পাহারাদার, পাহারাদাররা এবং পুলিশরা এই ব্যাঙের বিষয়ে অপারগ হয়ে পড়লো, কিছু করতে পারলো না। ওয়াবাকাসাল্লাহু আলাইহিম আয়াতান খামিসাতান, তো আল্লাহ তাদের উপর প্রেরণ করলেন পঞ্চম নিদর্শন। যালিকা হুয়াদ-দামু, আর সেটা হচ্ছে রক্ত। ফাসালা আর-রুআফু মিন আনাফিহিম ওয়া দাউফু ওয়া তাইবু জিদ্দান, সালা ইয়াসিরু মানে গড়ানো, প্রবাহিত হওয়া বা গড়িয়ে পড়া। রুআফ মানে নাক থেকে যে রক্তটা আসে, সেই নাককে, সেই রক্তকে
নাকের রক্তক্ষরণকে রোয়াফ বলে। আনফুন থেকে আনাফ মানে নাক। তো তাদের নাক থেকে রোয়াফ বলতে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। ওয়াদাউফু এবং তারা দুর্বল হয়ে পড়ল। ওয়াতাইবু জিদ্দান এবং তারা অনেক ক্লান্ত হয়ে পড়ল। ওয়া আজিজাল আতিব্বা ও আনিল ইলাজি এবং তবিব থেকে আতিব্বা মানে ডাক্তার। তো ডাক্তাররা চিকিৎসা করতে অক্ষম হয়ে পড়লো, চিকিৎসা করতে পারলো না। ওয়ালাম ইয়ানফাউহুম দাওয়াউন ওয়ালাম ইয়ানফা আর উপর করলো না তাদেরকে কোনো ওষুধ, মানে কোনো ওষুধই তাদের কাজে আসলো না। ওয়াকুল্লামা রাআউ আয়াতান ক্বালু লিমূসা ওয়াকুল্লামা আর প্রতিবারই যখন রাআউ তারা দেখে আয়াতান একটা নিদর্শন, ক্বালু তারা বলে লিমূসা মূসাকে, যখনই তারা একটা নিদর্শন দেখতো মূসাকে বলতো উদউ লানা রব্বাকা, উদউ ডাকো লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবকে, আমাদের জন্য তোমার রবকে ডাকো বা আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো। কি জন্য? যে আন মানে যে একশিফা তিনি দূর করে দেবেন, আন্না আমাদের থেকে দূর করে দেবেন, আল বালা বালা মানে বিপদ, তো বিপদ দূর করে দেবেন। ওয়ানাতুবু এবং আমরা তওবা করব, অনুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব, ওয়ানুর সিলু আর আমরা প্রেরণ করব পাঠাবো, মাআকা তোমার সঙ্গে, বনি ইসরাঈলা বনু ইসরায়েলকে, মানে মূসা আলাইহিস সালাম ফিরআউনের দাসত্ব মানে ফিরআউনের কাছে যে দাসত্ব বনি ইসরায়েলের সেটা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ফিরআউন ছাড়তো না। তো এই অবস্থায় বলতো ফিরআউন যে ছেড়ে দেব, ফিরআউন এবং ফিরআউনের লোকেরা তো দোয়া করো। ফালাম্মা কাশাফাল্লাহু আনহুল আযা বালাআ নাকাসু আহদাহুম, ফালাম্মা যখন কাশাফা আন মানে দূর করে দেওয়া, তো আল্লাহ যখন তাদের থেকে এই বিপদ দূর করলেন, নাকাসু নাকাসা মানে ভঙ্গ করা, একটা হয় নাকা দ নুন কফ দদ, তো এটার অর্থও ভঙ্গ করা, আর নাকাসা এটাও ভঙ্গ করা। তো নাকাসু আহদাহুম তারা তাদের আহাদ বলতে অঙ্গীকার ভঙ্গ করলো। আর এই পাঁচটি যে নিদর্শন সেই বিষয়ে আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা, তো আমি তাদের উপর প্রেরণ করলাম বন্যা প্লাবন, ওয়াল জারাদা পঙ্গপাল, এবং উম্মাল মানে ব্যাং, অদ্দাফা উকুন, অদ্দাফা দেখা এবং ব্যাং, অদ্দামা এবং রক্ত। এটা আয়াতিন ছিল, আয়াতিন। তো আয়াতিন মুফাসসালাতিন সেটা আয়াত সহকারে নিদর্শন সহকারে, মুফাসসালাত মানে বিস্তারিতভাবে বর্ণনা, তো ভালোভাবে স্পষ্ট রূপে বর্ণনা স্বরূপ আয়াতগুলো, সেভাবে সুস্পষ্ট বর্ণনা স্বরূপ নিদর্শন হিসাবে সেগুলো আমি পেশ করেছিলাম তাদের কাছে। এগুলো যেগুলো ছিল আয়াত, কেমন আয়াত রূপে প্রেরণ করেছিলাম, স্পষ্ট মানে সবিশদ বিস্তারিত আয়াত স্বরূপ তাদেরকে প্রেরণ করেছিলাম এগুলোকে। ফাস্তাকবারু তো ইস্তাকবারা মানে অহংকার করা, তো তারা অহংকার করলো, ওয়াকানু আর তারা ছিল কওমান মুজরিমিন একটি অপরাধী বা পাপী জাতি। এবারে হচ্ছে আল খুরুজু বের হওয়া, যেটাকে ওল্ড টেস্টামেন্টের ভাষায় বলে এক্সোডাস। তো এক্সোডাস হচ্ছে এবার মিশর থেকে চলে যাচ্ছে বের হওয়া। ওয়াদাকাদ আলা বনি ইসরাঈল আরদু মিসর ওয়া হিয়া ওয়াসিআতুন, দাকা সংকুচিত হওয়া, বনি ইসরায়েলের কাছে মানে উপরে বলতে কাছে, বনু ইসরায়েলের কাছে সংকীর্ণ হয়ে পড়লো আরদু মিসর মিসরের জমিন, ওয়া হিয়া ওয়াসিআতুন অথচ সেটা প্রশস্ত, অর্থাৎ জমিন তো প্রশস্ত কিন্তু সেই প্রশস্ত জমিনই তাদের কাছে যেন সংকুচিত হয়ে পড়লো, অর্থাৎ এত লোকেরা তাদেরকে কষ্ট দিতে থাকলো। ওমা ইয়াসনাউনা বিখিসবি মিসরা, খিসবুন অথবা খসবুন মানে উর্বরতা, তো তারা ওমা ইয়াসনাউনা তারা কি করবে মিসরের উর্বরতা দিয়ে, ও খায়রাতিহা এবং তার মধ্যে যে কল্যাণগুলো রয়েছে তা দিয়ে, ওয়াহুম ফি সিজনিন এমন অবস্থায় যে এই অবস্থায় যখন তারা সিজনিন জেলের মধ্যে, এখানে কোনো একটা অক্ষর ছুটে গেছে, যদি এটা ইয়া হতো এভাবে তাহলে ইউকুনা শব্দটা একটু কেমন মনে হচ্ছে, তারপরেও মোটামুটি মিলছে, তো আমরা সেই এটাই ধরে নিই। ইউকুনা ওয়াকা ইয়াকি মানে রক্ষা করা, আর ইউকুনা তাহলে এখান থেকে হবে যে সারভাইভ করা মানে বেঁচে যাওয়া, তারা বেঁচে যায় বলতে সারভাইভ করে, কুল্লা ইয়াউমিন প্রত্যেকটা দিন, সুনুফান মিনাল আযাবি ওয়াল হাওয়ান শাস্তি এবং হাওয়ান লাঞ্ছনার মধ্যে, সিনফুন মানে প্রকার, সুনুফ মানে প্রকারসমূহ, তো বিভিন্ন প্রকারের শাস্তি এবং লাঞ্ছনা প্রত্যেকটা দিন তারা সেটাকে সারভাইভ করে, অর্থাৎ সেটা সহ্য করে তাদেরকে পার হতে হয়। এমন অবস্থায় তারা এই মিশরের উর্বরতা এবং ভালো জিনিস রয়েছে এটা নিয়ে কী করবে, ইলা মাতা ইয়াসবিরুনা, ইলা মাতা মানে কোন পর্যন্ত, কতদূর পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, ইয়াসবিরুনা তারা ধৈর্য ধরবে, আলাইসু বানি আদমা তারা কি আদম সন্তান নয়,
ইয়াশউরুনা বিল আজা, যে তারা কি আদম সন্তান নয়, যারা শাআরা ইয়াশউরু মানে অনুভব করা, যে কষ্ট অনুভব করে, ওয়াল আলাম এবং কষ্ট মানে আজা কষ্ট, আলাম মানেও কষ্ট। এবার আজা মানে কারো পক্ষে থেকে কষ্ট দেওয়া, পাওয়া কষ্ট, আর আলাম সাধারণ কষ্ট নিজে থেকেও হতে পারে। তো সেই কষ্ট দান এবং কষ্ট কি তারা অনুভব করবে না? তারা কি আদম সন্তান নয়? ওয়া আওহাল্লাহু ইলা মূসা, আওহা মানে ওহী করা। তো আল্লাহ ওহী করলেন মূসার কাছে, আন ইয়াসরিয়া বিবানি ইসরাঈলা লাইলান। আসরা ইউসরি, একটা হয় আর সারা ইয়াসরি, সারা ইয়াসরি মানে চলা, তো সারা ইয়াসরি, আর বিশেষ করে এটা রাতের চলাকে বলা হয়। তো আন ইয়াসরিয়া, মূসা, আল্লাহ মূসার কাছে ওহী করলেন যে তিনি মানে মূসা বেরিয়ে পড়বেন, চলবেন বিবানি ইসরায়েলা, বানি ইসরায়েলকে নিয়ে তিনি রাতে চলতে শুরু করবেন। লাইলান রাতের বেলায়, আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাতের বেলায় বানি ইসরায়েলকে নিয়ে তিনি বেরিয়ে পড়বেন, চলতে শুরু করবেন। ইয়াখরুজা বিহিম, এবং তিনি তাদেরকে নিয়ে বের হবেন মিন মিসরা, মিশর থেকে। ওয়া আহাসা বিযালিকা শুরতাতু ফিরআউনা, ফিরআউনের যে শুরতা পুলিশ, তারা সেটা আহাসা ইউহিসু অনুভব করা, তারা সেটা বুঝতে পারলো, অনুভব করতে পারলো। ইহসাস থেকে আহাসা। ওয়ালাহুম উয়ুনুল গুরাবিয়া, তাদের রয়েছে কাকের মতো চোখ, শাম্মাতু নামলে পিঁপড়ের ঘ্রাণ শক্তি। এই কথাটা বারবার এসেছে। ওয়া আখবারু বিযালিকা ফিরআউনা, এবং তারা খবর দিল সেটার বিষয়ে ফিরআউনকে। সারা মূসা বিবানি ইসরাঈলা, তো সারা থেকে এটাই ইয়াসরি নয়, সারা ইয়াসরি, সারা ইয়াসিরু। তো মূসা বানি ইসরায়েলকে নিয়ে ফিল লাইলের রাতের বেলায় চলতে শুরু করলেন। নাহওয়াল আরদিল মুকদ্দাসা, এখানে আলিফ হবে, আল মুকদ্দাসা মানে পবিত্র ভূমির দিকে চলতে শুরু করলেন। পবিত্র ভূমি বলতে জেরুজালেম, বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিন। তো মূসা বানি ইসরায়েলকে নিয়ে রাতের বেলায় পবিত্র ভূমির দিকে চলতে শুরু করলেন। ওয়াহুম ইসনা আশরা সিবতান কুল্লু সিবতিন আলাইহি আমিরুন, আর তারা হচ্ছে তখন 12টি সিবত। সিবত অর্থ কখনো দৌহিত্র বা নাতি হয়, আবার এই কনটেক্সটে এর অর্থ গোত্র। তো 12টি গোত্র, 12টি গোত্র তাদের ভাগ ছিল, তো 12টি গোত্র। আর কুল্লু সিবতিন, আর প্রত্যেকটি গোত্র আলাইহি তার উপরে রয়েছে আমিরুন, একজন নেতা। তো এই 12টা গোত্রকে নিয়ে মূসা আলাইহিস সালাম রাতের বেলায় বেরিয়ে পড়লেন, মানে অনেক মানুষকে নিয়ে। ওয়াতারিকু ইলা শামি তারিকুন ওয়াদিহুন মা'লুমুন, আর রাস্তা শামের দিকে, শাম বলতে ওই পুরো এরিয়াটাই শাম। তো ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবানন, এই 4টা দেশ মিলে আগেকার শাম ছিল। তো সে শামের রাস্তা, এটা হচ্ছে তারিকুন ওয়াদিহুন মা'লুম, মা'লুম পরিচিত এবং স্পষ্ট রাস্তা। বাররুন ইয়াসিলু বাইনাল বাররাইনি ওয়াকাদ জাযাহু মূসা মাররাতাইনি, যে বাররুন একটা, বাররুন মানে হচ্ছে স্থলভূমি। তো স্থলভূমি ইয়াসিলু মানে পৌঁছে, যুক্ত হয়, বাইনাল বাররাইনি দুটো স্থলভূমির সঙ্গে। এর অর্থ যে একটা স্থলভূমি মিশে সংযুক্ত হয় দুটো স্থলভূমির সঙ্গে, অর্থাৎ মিশরের যে স্থলভূমি আর শাম দেশের স্থলভূমি, এই দুটোই স্থলভূমি মিলিত হয়। মানে সেটা হচ্ছে এমন একটা পথ, স্থলপথ, যেটা দুই স্থলপথে মিলিত হয়, অর্থাৎ এতে সমুদ্র পড়ে না, ডাঙায় ডাঙায় যাওয়া যায়। ওয়াকাদ জাযাহু, জাযা প্রেরণ, পার করা, অতিক্রম করা। তো সেটাকে অতিক্রম করেছে মূসা আলাইহিস সালাম মাররাতাইনি, দুইবার, মানে মাদিয়ানে গিয়েছে শামের কাছে ওখানে, এবং আবার ফিরেছে। তো তখন তিনি দুইবার ওইভাবে পার করেছেন। তো এই রাস্তা সহজ রাস্তা, পরিষ্কার, কোনো ব্যাপার নেই। কিন্তু ওয়ালাকিন্না মূসা আরাদা আমরান, কিন্তু মূসা চাইলেন একটা বিষয়, ওয়া আরাদাল্লাহু আমরান, আর আল্লাহ চাইলেন আর একটা বিষয়, আল্লাহ একটা কিছু চাইলেন। ওয়াকানা মা আরাদাহুল্লাহ, আর ওয়াকানা হলো, মা মানে যা, আরাদা চাইলেন, হু সেটা, মানে যেটা আল্লাহ চাইলেন, আল্লাহ আল্লাহ, তো যেটা আল্লাহ চাইলেন সেটাই হলো। আখতা মূসা তারিকা, মূসা রাস্তা ভুল করলেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়াহাইসু, আর যেখানে আখতা মূসা ভুল করলেন, আসাবাল কাদারু, তো সেখানে কাদার ভাগ্য সেটা ঠিক করলো। আসাবা মানে ঠিক করা, আখতা ভুল করা। জন্না মূসা মনে করলেন আলাইহিস সালাম, এবার রাতের বেলায় সফর করছেন, সেই সময়ে না কোনো গুগল ম্যাপ আর না কোনো এত কিছু ম্যাপ, এইসব কিছু রয়েছে, অত মানুষকে নিয়ে রাতের অন্ধকারে লিড করা
যথেষ্ট কঠিন বিষয়। জান্না মুসা আলাইহিস সালাম মনে করলেন আন্নাহু ইয়াসিরু বিবনি ইসরাঈলা ইলা জানিবিশ শিমালি, শামাল অথবা শিমাল, মানে মুসা আলাইহিস সালাম মনে করলেন যে তিনি বনি ইসরায়েলকে নিয়ে চলছেন। একটা আল্লাহু আকবার, বিশাল একটা ঐতিহাসিক মুহূর্ত যে তিনি চলছেন বনি ইসরায়েলকে নিয়ে ইলা দিকে জানিবিশ শিমাল, শিমাল মানে হচ্ছে উত্তর, তো উত্তর দিকে তিনি যাচ্ছেন এটা তার মনে হলো। বা ইজা বিহিম ফি যলামিল লাইলি ইলা জানিবিশ শারকি, কিন্তু আসলে ইজা বিহিম তাদেরকে নিয়ে তাদের অবস্থা হলো যে ফি যলামিল লাইলি, রাতের যলাম মানে অন্ধকার, রাতের অন্ধকারে তারা চলল ইলা জানিবিশ শারকি, শারক মানে পূর্ব, তো পূর্ব দিকে চলতে শুরু করলেন। মানে কায়রো যেখানে রয়েছে এবং উপরে উত্তরে যদি যাই তাহলে উত্তরে গিয়ে সিনাই উপত্যকা রয়েছে, তো সেদিকে ডাঙায় সোজা যাওয়া হয়। কিন্তু এবার যদি সে উত্তরে না গিয়ে পূর্বে চলে যায় তাহলে সেখানে বাহরে আহমার অর্থাৎ লোহিত সাগর পড়ে যায়, আর সেটাই হলো ওয়াইদা বিহিম আমাম আল বাহরিল আহমারি তাতালাতামু আমওয়াজুহু। ওয়াইদা বিহিম, তো তারা দেখে কি, ইজাবি ইজাবি রাজুলুন ইয়াখরুজু মিনাল বাইতি, ইজাবি তো আমি দেখি যে একটা লোক বের হচ্ছে, তো ইজাবিহিম তারা দেখে এরকম একটা অর্থ। তো ইজাবিহিম তো তারা দেখে আমাম আল বাহরি, তারা দেখে বা তারা উপস্থিত হয়, তো তারা হঠাৎ করে কিছু একটা হয়ে যাওয়া মানে অপ্রত্যাশিত, তো তাদের অবস্থা হয়ে গেল যে তারা লোহিত সাগরের সামনে, লোহিত সাগরের সামনে তারা তমু লাতমা এতলামু মানে গোঁতা মারা, সিং দিয়ে গোঁতা মারা, সেটা আমা জহু তার ঢেউগুলো গোঁতা মারছে, অর্থাৎ বিশাল বিশাল ঢেউ, সেটা উদ্দেশ্য যে বিশাল বিশাল ঢেউ সে বাহারে আহমার লোহিত সাগরের রেড সি যেটা, সেটা সামনে পৌঁছে গেছে তারা। ইয়া হাফিজ ইয়া সাতির আইরা নাহনু, মানে হাফিজ সাতির এগুলো আল্লাহর নাম, তো মানে ইয়া আল্লাহ আইনা নাহনু আমরা কোথায়, কানাল জবাব ইন্নানা আমাম আল বাহরি, উত্তর ছিল যে আমরা হচ্ছি সমুদ্রের সামনে। অলতাফাতু ইলাল অরাই, তারা ইলতাফাতা মানে পেছনে ফেরা, ঘোরা, টার্ন ব্যাক, তো ওরা মানে পিছন, তো তারা পিছন দিকে ঘুরলো, অর্থাৎ পিছনে ফিরে তাহলে রাস্তা পরিবর্তন করি, এই তো আমরা পূর্বে এসে সমুদ্রের কাছে এসে গেছি, উত্তরে যেতে হবে, কিন্তু ঘুরছে ফাইজা বি গোবারিন সাতে আইন, তো তারা কি দেখে যে হঠাৎ করে সেখানেই গোবার মানে ধুলোবালি, সাতে সাতে মানে চকচক করছে বা স্পষ্ট, তো সকাল হয়েছে, এবার এই সকালে অবস্থায় দেখতে পাচ্ছে ঘুরছে, কিন্তু সেখানে দেখতে পাচ্ছে যে স্পষ্ট ধুলো উঠছে, তো কিসে ধুলো, ওয়াইজা বিজুন্দিন আজিমিন, আর সেটা হচ্ছে যে তারা দেখে যে বিশাল একটা সেনাবাহিনী, কদ সাদ্দাল উফুকা, সাদ্দা মানে সাদ্দা মানে বাধা দেওয়া বা কোনো কিছু আটকে রাখা, বন্ধ করা, তো উফুক মানে হচ্ছে যেটা আমরা বাংলাতে বলি দিগন্ত, অর্থাৎ হরাইজন, একটা দিক তার শেষ অংশটা, তো সেই দিগন্ত যেন পুরো বাধা দিয়ে আটকে রেখেছে একটা সেনাবাহিনী, অর্থাৎ একটা বিশাল সেনাবাহিনী একটা পুরো দিক জুড়ে রয়েছে। হুনালিকা ইরতাফাআতিল আসওয়াতু, কি অবস্থা হবে যে পিছনে সেনাবাহিনী, ফিরআউনের সৈন্য এসে গেছে, সামনে সমুদ্র, হুনালিকা তখন সেই অবস্থাতে সেখানে ইরতাফা উঁচু হলো, আল আসওয়াতু কণ্ঠ উঁচু হতে শুরু করলো, তো মানে এই গলা সবার কথার স্বর উঁচু হতে শুরু করলো, সবার মধ্যে একটা উৎকণ্ঠা এবং উদ্বিগ্নতা। ইয়া ইয়া ইবনে ইমরান, হে ইমরানের ছেলে মানে মুসা, মা যা আনকারতা মিন্না হাত্তা দাব্বারতা কতলানা, মা যা আনকারা মানে অপছন্দ করা, তো মা যা আনকারতা মিন্না, তুমি কোন জিনিস অপছন্দ করেছো, মিন্না আমাদের থেকে, হাত্তা যে এই পর্যন্ত, যে দাব্বারা ইউদাব্বিরু মানে প্ল্যান করা, কতলানা আমাদেরকে হত্যার প্ল্যান করলে, মানে বানি ইসরায়েল এটাই পেরেছিল সেই সময় মুসা আলাইহিস সালামকে অভিযোগ করছে যে আমরা তোমার কি বলে না যে বাংলাতে, যে তোমার আমি কি ক্ষতি করেছি, কি বিগড়ে দিয়েছি যে তুমি আমাকে মারার প্ল্যান করছো, তো সেরকমই যে কোন জিনিস আমাদের অপছন্দ করলে যে তুমি আমাদেরকে হত্যার প্ল্যান করলে, ও জি ইতাবিনা ইলা সাতিল বাহরি, আর তুমি সাত মানে উপকূল, আর সমুদ্রের উপকূলে আমাদেরকে নিয়ে এলে তুমি, লিয়াকতুলানা ফিরআউন যাতে ফিরআউন আমাদেরকে হত্যা করতে পারে, কুলতা আল ফিরানি, আচ্ছা এটা কলতা নয়, এটা কতলা হবে, কতলা আল ফিরানি মানে
ফিরান, ফারুন থেকে ফিরান মানে ইঁদুর, ইঁদুর দেখে হত্যা করার মতো আমাদেরকে ফিরাউন হত্যা করতে পারে এমন অবস্থা যাতে হয়, সেজন্য তুমি আমাদেরকে সমুদ্রের উপকূলে নিয়ে আসলে। হাইসু, যেখানে লা ফেরারা, কোনো পালানোর জায়গা নেই, কোনো পলায়ন নেই, ওলা নাজাতা, কোনো রক্ষা নেই। লা নাজকুরু ইলাইকা সুআন ফালিমা জাহাজাল ইন্তিকামু, আমরা আমাদের লা নাজকুরু, আমরা স্মরণ করি না, আমাদের মনে পড়ে না, ইলাইকা তোমার প্রতি সুআন, কোনো খারাপ, অর্থাৎ আমরা তোমার খারাপ করেছি এটা তো আমাদের কখনো একটাও মনে পড়ছে না যে কখনো তোমার প্রতি খারাপ আচরণ করেছে। হালিমা হাজ আল ইন্তেকাম, তো এই হালিমা তো কেন, হাজ আল ইন্তেকাম, এই প্রতিশোধ কেন? কোরআনে এত বেশি কথা বলা হয়নি, কোরআনে যে বিষয়টা বলা হয়েছে সেখানে সে আয়াতটা এখানে দেয়নি, তো সে আয়াতটা বলা হয়েছে ফালাম্মা তারা আতিল ফিয়াতানি, ফালাম্মা তারা আল জামাআনি, যখন দুই দল একে অপরকে দেখলো, অর্থাৎ কাছাকাছি হয়ে গেছে। ক্বালা আসহাবু মূসা, তখন মূসা আলাইহিস সালামের সঙ্গীরা সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা নিশ্চয়ই এবার ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে না, কখনো নয়, আমার রব আমার সঙ্গে রয়েছেন। তাই এই কথাগুলো ডাইরেক্ট কোরআন থেকে নয়, এগুলো অন্য কোনো সোর্স থেকে। আলাম ইয়াকফিকা মা আসাবানা মিনাল জুহদি ওয়াল বালাই লিআজলিকা হাত্তা জিতা বিনা ইলা হুনা, আলাম ইয়াকফি, কাফা ইয়াকফি মানে পর্যাপ্ত হওয়া, তো পর্যাপ্ত হয়নি কি, কা মানে তোমার জন্য কি যথেষ্ট হয়নি, মা মানে যা, সেই জিনিস মানে যথেষ্ট হয়নি, যা আসাবানা আমাদের উপর আপতিত হয়েছিল, আসাবা এসে বড়া, আসাবা ঠিক করা, এসে বড়া বিপদ হওয়া সেরকম, তো যা আপতিত হয়েছিল না আমাদের উপরে, মিনাল জুহদি কষ্ট থেকে, অল বালা এবং মুসিবত বিপদ, লিআজলিকা তোমার কারণে যে আমাদের বিপদ আপদ নেমে এসেছিল আমাদের উপর, সেটাই কি যথেষ্ট ছিল না, যে শেষ পর্যন্ত হাতটা এতটাই পর্যন্ত হয়ে গেল যে জি তা বিনা আমাদেরকে, জি তা তুমি আসলে বিনা আমাদেরকে নিয়ে, ইলাহুনা এখানে নিয়ে আসলে, মা হুয়াল বাহরু, হা হুয়াল বাহরু আমামানা, এই তো সমুদ্র আমাদের সামনে, ওয়া হা হুয়াল আদু ওয়ারাআনা, আর এই তো শত্রু আমাদের পেছনে, ওয়ালাইসা লানা ইল্লাল মাউতু, আর আমাদের নেই মৃত্যু ছাড়া, অর্থাৎ মৃত্যু ছাড়া আর কিছুই আমাদের ভাগ্যে নেই। হুনালিকা আজলামাতিদ দুনিয়া ফি উয়ুনি বনি ইসরাঈলা, সেই অবস্থায় আজলামাত মানে অন্ধকারাচ্ছন্ন হওয়া, অন্ধকার করে দেওয়া, তো দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হলো, পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল বনু ইসরায়েলের চোখে। ওয়া জাগাতিল আবসার, জাগা মানে বেঁকে যাওয়া, মানে যখন খুব ভয় পায় মানুষ তখন দৃষ্টি বেঁকে যায়, তো সেটাই তো, এবং তাদের দৃষ্টিগুলো বেঁকে গেল। ওয়াস্তাউল আল ইয়াসু, ইস্তাউলা মানে কর্তৃত্ব, প্রভাব বিস্তার করা বা কর্তৃত্ব গ্রহণ করা, ইয়াস হতাশা কর্তৃত্ব গ্রহণ করলো, অর্থাৎ হতাশা ছেয়ে গেল তাদের মাঝে। সুম্মা খফাতাতিল আসওয়াতু, তো এই চেঁচামেচি করার পর তারপরে খফাতা মানে নিচু হওয়া, নীরব হওয়া, তারপরে এই কণ্ঠস্বর আবার নিচু হলো। হুনালিকা তাজালজালা কুল্লু আহাদিন, আর সেখানে তাজালজালা মানে জালজালা থেকে তো কেঁপে গেল, প্রত্যেকে কেঁপে উঠলো। ওয়া হুক্কাল জিবালির রাসিয়াতি আন তাজালজালা, আর ওয়া হুক্কা এবং এটা উচিত বা বৈধ, এটা স্বাভাবিক, এটাই উচিত যে পাহাড়ের জন্য, রাসিয়াত উঁচু উঁচু পাহাড়ের জন্য এমনটাই স্বাভাবিক, যা আন্তা জালজালা তাতা জালজালা, যে সেটাও কেঁপে উঠবে এরকম পরিস্থিতিতে। ওয়ালাকিন না ঈমানা মূসা বিরাব্বিহি লাম ইয়াতাজালজাল, কিন্তু মূসার ঈমান তার রবের প্রতি লাম ইয়াতাজালজাল, সেটা কিন্তু কাঁপলো না, কেঁপে উঠলো না। ওয়া সামিআ আন-নাসু, আর মানুষেরা শুনলো, সৌতান একটি কণ্ঠ, ফিহি তার মধ্যে রয়েছে জালালুন নবুওয়াতি, নবুওয়াতের যে জালাল, একটা মহত্ব, একটা বিশাল একটা সেই বিষয়, বিশাল জালাল, মহিমা, মহত্ব, এরকম বিষয় রয়েছে, তেমন একটা কণ্ঠ শুনতে পেল। আর সেই কণ্ঠ কি বলছে, কাল্লা কখনো নয়, ইন্না নিশ্চয়, মাইয়া আমার সঙ্গে রয়েছে, রব্বি আমার রব, সায়াহদি শীঘ্রই তিনি পথ দেখাবেন, রাস্তা দেখাবেন, আমাকে নিশ্চয় শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন। ওয়া আমার আল্লাহ মূসা, আর আল্লাহ মূসাকে আদেশ করলেন, আন ইয়াজরিবা আঘাত করতে, বিয়া আসাহু তার লাঠি দিয়ে, আল বাহরা সমুদ্রকে আঘাত করতে আদেশ করলেন। আল্লাহ মূসাকে আদেশ করলেন যে তিনি সমুদ্রে আঘাত করবেন তার লাঠি দিয়ে। ফাদারাবা, তো তিনি আঘাত করলেন, মূসা আঘাত করলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফানফালাকাল বাহরু, ইনফালাকা মানে ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, তো সমুদ্র বিদীর্ণ হয়ে গেল। ওয়া কামাল মাউ আলা কুল্লি জানিবিন কাল জাবালি, আর পানিগুলো দাঁড়িয়ে গেল প্রতিটা জানিবে মানে প্রান্তে, পাশেই, কাল জাবালি পাহাড়ের মতো পাশে পানিগুলো দাঁড়িয়ে গেল।
ওয়াইদা ইসনা আশরা তরিকান লি ইসনা আশরা সিবতান, আর তারা দেখে যে ইসনা আশরা তরিকান 12টি রাস্তা 12টি গোত্রের জন্য, লিকুল্লি সিবতিন তরিকুন প্রত্যেকটি সিবত প্রত্যেকটি বংশের গোত্রের জন্য একটা করে রাস্তা। ওয়াসারাল কওমু আমিনিনা, পুরো জাতিটা চলল আমিনিন মানে নিরাপদ অবস্থায়। ওয়াসালু ইলা বাররিল আমনি ওয়াসালামি, এবং তারা পৌঁছে গেল মানে নিরাপত্তা এবং সালাম মানেও শান্তি, নিরাপত্তা ও শান্তির স্থলভাগে তারা পৌঁছে গেল। 8 নম্বরে গর্ক অথবা গরাকু ফিরাউনা, গর্ক ফিরাউনের গর্ক মানে ডুবে যাওয়া। ওয়ারাআ ফিরাউনু কাইফা সারা বানু ইসরাঈলা ওয়া আবারুল বাহরা আমিনিনা, রাআ ফিরাউনু, ফিরাউন দেখলো, কাইফা কিভাবে, সারা চললো, বানু ইসরাইল কিভাবে চললো, ওয়া আবারু আবারা মানে জাজা, ওয়া আবারা মানে পার করা অতিক্রম করা, এবং আল বাহরা সমুদ্র অতিক্রম করে ফেললো আমিনিন নিরাপদ অবস্থায়। এসব ফিরাউন দেখলো। ওয়াকালা ফিরাউনু লিজুনুদিহি, ফিরাউন বলল তার জুনুদ মানে তার সৈন্য সামন্তকে, উনজুরু ইলাল বাহরি, তোমরা তাকাও সমুদ্রের দিকে, কাইফা ইনফালাকা, কাইফা কিভাবে, ইনফালাকা তাওআন লি আমরি কিভাবে বিদীর্ণ হয়েছে ফেটে গেছে, তাওআন মানে ইতাআত করে বাধ্য হয়ে লি আমরি আমার আদেশের, আমার আদেশ মেনে আমার আদেশের বাধ্য হয়ে কিভাবে সমুদ্র বিদীর্ণ হয়ে গেছে তোমরা দেখো। হাত্তা আখুযা হাউলাইল ফারনিনা, যাতে করে আমি ধরতে পারি, আখাজা ইয়াখুযু সেখান থেকে আখুযা, যাতে করে আমি ধরতে পারি হাউলাইল ফারনিনা, এই ফারুন মানে হচ্ছে ইন্দুর, সেখানে ফিরান বহুবচন রয়েছে, আর ফারুন ফাররা থেকে মানে পালিয়ে যায় যে পলাতক, মানে এই পলাতকগুলোকে যাতে করে আমি ধরতে পারি সেজন্য আমার আদেশে সমুদ্র রাস্তা মানে বিদীর্ণ হয়ে গেছে ফেটে গেছে। অতাকদ্দামা ফিরাউন বিজুনুদিহি, তাকদ্দামা আগানো অগ্রসর হওয়া, ফিরাউন অগ্রসর হলো তার সেনাবাহিনীকে নিয়ে। জাজা বানু ইসরাঈল মাররাতান উখরা, তো জাজা মানে অস্থির হয়ে পড়লো, বানু ইসরাইল মাররাতান উখরা আরেকবার অস্থির হয়ে পড়লো। হা হুয়াল আদু হা হুয়া যালিমু ইউরিদু আন ইয়াবুরা তারিকা ইলাইনা, এই তো শত্রু, এই তো জালিম, সে চাইছে রাস্তা অতিক্রম করতে আমাদের পর্যন্ত, মানে আমাদের কাছে রাস্তা অতিক্রম করে আসতে চাইছে সে। ওয়ালা ইয়ামনাউহু মিন্না শাইউন, আর লা ইয়ামনাউ তাকে বাধা দেবে না, হু তাকে, মিন্না আমাদের থেকে, শাইউন কোনো কিছুই, মানে কোনো কিছুই তো আমাদের কোনো কিছুই তো তাকে বাধা দিতে পারবে না। ওয়াসায়াল হাকুনা লাহিকায়াল হাকু, মিলিত হওয়া, এবং সে আমাদের সঙ্গে মিলিত হয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে ধরে ফেলবে। ওয়া খুজুনা ইলা মিসরা, এবং আমাদেরকে নিয়ে যাবে মিসরে। মা আসুর অথবা আসির মানে বন্দি অবস্থায়, আজিল্লা জালিল থেকে আজিল্লা মানে লাঞ্ছিত বন্দি অবস্থায় নিয়ে যাবে। আও ইয়াকতুলুনা, অথবা সে হত্যা করবে, ফি হাযিল বাররিয়াতি গুরাবা, এই বাররিয়া মানে এই স্থলভাগে মানে এখানকার যে ভূমি সেখানেই সে আমাদেরকে হত্যা করবে। গোরাবা গরিব থেকে গোরাবা মানে অপরিচিত অবস্থায়, মানে যার কেউ নেই সেরকম অবস্থায় আমাদেরকে হত্যা করে দেবে। ওয়ারাদা মুসা আন ইয়াদরিবা বিআসাহুল বাররা ফায়াউদু বাহরান কামা কানা ওয়ালাকিন আওহাল্লাহু ইলাইহি উতরুকিল বাহরা সাকিরান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আরাদা মুসা চাইলেন আন ইয়াদরিবা আঘাত করতে, বিআসাহু তার লাঠি দিয়ে, আল বাররা মানে স্থলভাগে আঘাত করতে চাইলেন। তাহলে কি হবে, ফায়াউদু তো ফিরে যাবে, বাহরান তো সেই স্থলটা মানে শুকে গেছে, তো সেটা স্থল হয়ে গেছে, এবার সেটাতে আঘাত করলে আবার সমুদ্র হয়ে যাবে, তো সেটার জন্য তিনি আঘাত করতে চাইলেন। কামা কানা যেমনটা ছিল, তো সে সমুদ্র হয়ে যাবে সেই স্থলটা, মানে শুকিয়ে গেছে, পথ হয়ে গেছে, সেই পথেই তিনি যখন পার করে ফেললেন তখন অপর দিক থেকে উল্টো দিক থেকে তিনি আঘাত করে দিতে চাইলেন যাতে করে সমুদ্র আবার মিশে যায়। তো সেটা ফায়াউদা বাহরান আবার যেন সমুদ্র হয়ে যায়, কামা যেমনটা কানা ছিল। ওয়ালাকিন কিন্তু আওহাল্লাহু আল্লাহ ওহী করলেন ইলাহি তার কাছে, যে উতরুকিল বাহরা সমুদ্রে ছেড়ে দাও, সাকিনান নিশ্চল অবস্থায়। কোরআনে রয়েছে যে অতরুকিল বাহরা রহওয়ান বা সাকিনান একই শব্দ। ইন্নাহুম নিশ্চয় তারা জুনদুন সেনাবাহিনী, কিরকম সেনাবাহিনী, মুগরাকুন যারা ডুববে, অর্থাৎ তারা ডুববে এমন সেনাবাহিনী, অর্থাৎ এই সেনাবাহিনীগুলো ডুবে মরবে। ওয়ালাম্মা ওয়াসালা ফিরআউন, এটা ফিরআউন নুন হয়ে গেছে কিন্তু এক পেশ হবে। যখন ফিরআউন ওয়া জুনুদুহু ফিরআউন এবং তার সেনাবাহিনী পৌঁছলো ইলা আরদিল বাহরি ওয়া হুয়া বাররুন ইনতাবাকা আলাইহিম,
তো যখন ফিরআউন এবং তার সেনাবাহিনী পৌঁছে গেল আরদিল বাহার মানে সমুদ্রের যে প্রশস্ত জায়গায়, মানে ওহুয়া বাররুন, বর্তমান অবস্থা সেটা হচ্ছে যে বাররুন স্থলভাগ, অর্থাৎ পাশে সমুদ্রগুলো রয়েছে আর একদম চওড়া রাস্তা। সেই চওড়া রাস্তায় গিয়ে যখন তারা পড়লো তখন ইনতাবাকা আলাইহিম, ইনতাবাকা মানে এসে পড়া উপর থেকে, তো সেই সমুদ্র আবার তাদের ওপর বন্ধ হয়ে গেল। ইনতাবাকা আলাইহিম, ইনতাবাকা বন্ধ হওয়া, আলাইহিম তাদের উপর বন্ধ হয়ে গেল, অর্থাৎ সমুদ্রের পানিগুলো আবার মিলে গেল। ওয়ালাম্মা রাআ ফিরআউনু আল জিদ্দা, যখন ফিরআউন দেখতে পেল আল জিদ্দা, জাদ্দুন মানে ভাগ্য হয়, জিদ্দুন সেটাই একরকম, আবার জিদ্দুন মানে সিরিয়াসনেস। তখন এই সিরিয়াসনেস যখন বুঝতে পারলো, মানে ভাগ্য যখন সে দেখতে পেল, জারাত সাকরাতুহু, তো তার জারা মানে দূর হওয়া, তো দূর হয়ে গেল তার নেশা। তার নেশা বলতে তার যে একটা ক্ষমতার নেশা, সেটা দূর হয়ে গেল। তো হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, গরকু, হাত্তা এ পর্যন্ত যখন কি হলো, ইজা যখন আদ্রাকা গ্রহণ করলো, আদ্রাকা, আদ্রাকা ইদ্রিকু মানে পেয়ে যাওয়া, তো যখন পেয়ে গেল হু তাকে, আল গরাকু, গরাকু মানে যে ডুবে যাওয়া জিনিসটা, তো নিমজ মানে গরকন বা গরকন মানে ডুব, নিমজ্জন, তো নিমজ্জন তাকে যখন বা সেই নিমগ্নতা তাকে পেল, এভাবে অর্থ শাব্দিকভাবে। তো যখন পেয়ে গেল তাকে, ধরে ফেললো নিমগ্নতা, মানে যখন সে ডুবতে শুরু করলো, অলা সে বলল আমান্তু, আমি ইমান নিয়ে আসলাম, আমি বিশ্বাস করলাম, আন্নাহু যে, লা ইলাহা কোনো মাবুদ নেই, ইল্লাল্লাজি ইল্লা ছাড়া, আল্লাজি তিনি, মানে যিনি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি আমানাত ইমান নিয়ে এসেছে বিহি তার প্রতি, বলতে যার প্রতি ইমান নিয়ে এসেছে বানু ইসরাইল, বানু ইসরাইল। তো তখন সে বলল আমি ইমান নিয়ে আসলাম যে কোনো মাবুদ নেই তিনি ছাড়া, যার প্রতি বানু ইসরাইল ইমান নিয়ে এসেছে, অর্থাৎ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমিও মুসলিম হয়ে গেলাম। ওয়ালাকিন হাই হাতা, হাই হাতা, এরা হি হাতা করে দিয়েছে, হাই হাতা, হাই হাতা মানে, হাই হাতা মানে অসম্ভব, বা যদি হতো মানে অসম্ভব নয়। তো সেটা হচ্ছে আল্লাহ বলছেন অন্য জায়গায়, অন্য প্রসঙ্গে, ওয়ালাইসা তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি, ওয়ালাইসা তার নয়, তাওবাতু তওবা, তওবা তাদের জন্য নয়, লিল্লাযিনা তাদের জন্য নয় যারা ইয়ামালুনা সাইয়্যাতি, ইয়ামালুনা করে আসাইয়্যাত খারাপ কাজ, অনেক খারাপ কাজ, পাপ। হাত্তা ইজা এই পর্যন্ত যখন হাদরা পৌঁছে যায়, আহাদাহুম তাদের কারো কাছে, আল মাউতু মৃত্যু পৌঁছে যায়, ক্বালা তখন বলে মৃত্যুর সময় একদম, ইন্নী তুবদুল আনা, ইন্নী যে নিশ্চয় আমি, তুবদু তাবা থেকে তুবদু আমি তওবা করলাম, আল আনা এখন তওবা করলাম, তো তার তওবা হয় না, তার জন্য কোনো তওবা নেই। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিকা, যেদিন আসবে তোমার রবের, ইয়াউমা যেদিন, ইয়াতি আসবে, বাদু আয়াতি রব্বিকা তোমার রবের আয়াত, কি বাদু মানে কিছু আয়াত যখন এসে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তো লা ইয়ানফাউ নাফসান কারোর কোনো কাজে আসবে না তার ঈমান, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে মানে লা ইয়ানফাউ উপকার করবে না, ঈমানুহা তার ঈমান, নাফসান কোনো নফসকে, যে লাম তাকুন আমানাত যে ঈমান নিয়ে আসেনি, মিন ক্বাবলু ইতিপূর্বেই, আও কাসাবাত অথবা অর্জন করেনি, ফি ঈমানিহা তার ঈমানে, খায়রান কোনো ভালো, অর্থাৎ ঈমান দিয়ে কোনো ভালোই অর্জন করেনি, তো তার সেই সময়ের ঈমান নিয়ে আসার কোনো কাজে আসবে না। ফাকিল আল্লাহু, তো আল্লাহ তাকে বলা হলো, মানে ফিরআউনকে বলা হলো, আল আনা এখন, এখন কি মানে এখন ও সময়, অকদ আকাশাইতা অথচ তুমি অবাধ্য হয়েছ, কবলু ইতিপূর্বে, অকুন্তা মিনাল মুফসিদিন আর তুমি ছিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে। ওয়ামাতা ফিরআউনু ফিল বাহরি গরাকান, আর মাতা ফিরআউনু ফিরআউন মারা গেল, ফিল বাহরি সমুদ্রের মধ্যে, গরাকান ডুবে। মাতাল জব্বার সেই প্রতাপশালী দাম্ভিক মারা গেল, আল্লাযী কাতালা উলুফান যে হত্যা করেছিল, উলুফান হাজার হাজার, মিনাল আতফালি শিশুদেরকে, ওয়ার রিজালি এবং পুরুষদেরকে। এটা সম্ভবত জাবহান লেখা ছিল, জাবহান মানে জবাই করে, অখনকান, খনক মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করে, জবাই করে শ্বাসরুদ্ধ করে এই হাজার হাজার শিশু পুরুষদেরকে মেরেছিল সেই যে টাইরেন্ট, সেই স্বৈরাচার মারা গেল। মা তা তগিয়া, তো তগিয়া মানে হচ্ছে স্বৈরাচার, আসল স্বৈরাচারের আরবি তগিয়া, তো সেই স্বৈরাচার টাইরেন্ট মারা গেল, যে অতালা উলুফা আলাফিন, উলুফা আলাফ মানে আলফ ফের বহুবচন দুটোই, তো মানে এর অর্থ হাজার হাজার, যে হাজার হাজার মেরেছে কাকে, হাজার হাজার জনকে মেরেছে, সবরান ওয়াসানকান,
সব শব্দের শাব্দিক অর্থ হয় কোনো কিছু বেঁধে রাখা, আবার সেই থেকে ধৈর্য আসে। তো এখানে একদম যে মূল শাব্দিক অর্থ সেই অর্থে আশা করি ব্যবহার করা হয়েছে। শনক মানে ফাঁসি, এবং বেঁধে রেখে এবং ফাঁসি দিয়ে হাজার হাজার জনকে সে হত্যা করেছে। সেই টাইরেন্ট, সেই ডিকটেটর আজকে মারা গেল। মাতা মালিকু মিসরা বা আইদান আন আরশিহি বা আইদান আন কসরিহি, মারা গেল মিশরের রাজা তার সিংহাসন হতে দূরে এবং তার প্রাসাদ হতে দূরে। বা আইদান আন সুলতানহি, তার সুলতান ক্ষমতার থেকে দূরে থেকেই। লা তবিবুন ইউদাউইহি, যেখানে কোনো ডাক্তার নেই, যে দাওয়া ইউদাউই মানে ওষুধ দেওয়া, চিকিৎসা করা, তার চিকিৎসা করবে। ওলা সদিকা, না কোনো সেখানে বন্ধু। ইউআসিহি, ইউআসি মানে সান্ত্বনা দেওয়া, যে তাকে সান্ত্বনা দেবে। লা আইনা, কোনো চোখ নেই যে তাবকিহি, কাঁদবে তার জন্য। ওয়াকানা বানু ইসরাঈলা ফি শাক্কিন আন মাউতিহি, আর বানু ইসরাইল ছিল ফি শাক্কিন, সন্দেহের মধ্যে, আন মাউতিহি, তার মৃত্যুর বিষয়ে। ইয়াকুলুনা ইন্না ফিরআউনা লা ইয়ামুতু, যে তারা বলতো ফিরআউন মরবে না। আমা কুন্না নারাহু ইয়াকদি আইয়ামান ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু। আমা কুন্না, আমরা কি দেখতাম না, নারা, আমা কুন্না নারাহু, আমরা কি তাকে দেখতাম না। মানে কি, মা কুন্না মানে কিছু হতো না, কন্টিনিউয়াসলি এটা, নারা দেখতাম, হু তাকে, আমরা কি তাকে দেখতাম না যে ইয়াকুদি আইয়ামান, সে অনেকদিন পার করছে, কাটাচ্ছে। ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, কিছু খাচ্ছে না, পান করছে না, মানে সে যেন একটা হিউম্যান ছিল না, সুপার হিউম্যান কিছু একটা ছিল। ওয়াকাযাফাল বাহরু জুসসাতাহু ফাআইকানু বিমাউতিহি। তো কাযাফা মানে হচ্ছে নিক্ষেপ করা অথবা কোনো কিছু উগড়ে ফেলা বা ছুঁড়ে দেওয়া। তো সমুদ্র নিক্ষেপ করলো তার জোস্সা, মানে জোস্সাতুন মানে হচ্ছে লাশ, তার যে শবদেহ সেটাকে সমুদ্র নিক্ষেপ করলো, মানে ডাঙাতে ভেসে উঠলো তার লাশটা। ফাআইকানু, তো তারা নিশ্চিত হলো, বিশ্বাস করলো, বিমাউতিহি, তার মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হলো। ওয়াকাল আল্লাহ তাআলা ফিরআউনা, এবং আল্লাহ তাআলা ফিরআউনকে বললেন বা বলেছিলেন বলতে সেই সময় যে যখন মারা যাচ্ছে, ফালিয়াউমা, তো আজকের দিনে, এটা বললেন বলতে আল্লাহ তার উদ্দেশ্য করে, আল্লাহ সেই ফিরআউনের কনটেক্সটে কথাটা বলছেন যে ফালিয়াউমা, তো আজকের দিনে, নুনাজ্জি, আজকে আমি রক্ষা করব, তোমাকে রক্ষা করব, মানে তোমাকে পুরো বাঁচিয়ে নেবো তা নয়, বিবাদানিকা, তোমার দেহ সহকারে, মানে তোমার দেহটাকে আমি বাঁচিয়ে নেব, রক্ষা করব। লিতাকুনা, যাতে করে তুমি হও, লিমান, তাদের জন্য, যারা খলফাকা, তোমার পরবর্তীতে, খলফ পেছনে রয়েছে, মানে তোমার পরে যারা আসবে তাদের জন্য তুমি একটা আয়াতান, যাতে করে তুমি একটা নিদর্শন হও, সেই জন্য তোমার দেহকে আজকে আমি রক্ষা করব। ওয়াকানাত জুসসাতু ফিরআউনা আয়াতান লিল নাযিরিন ওয়া ইবরাতান লিল মুতাবিরিন, আর এই ফিরআউনের লাশটা হলো বা ছিল হলো একটি নিদর্শন, নাজির যারা দর্শক তাদের জন্য, এবং মুতাবিরিন যারা শিক্ষা গ্রহণ করে তাদের জন্য একটা শিক্ষা হলো। গারিকা জুনদু ফিরআউনা মিন আন আখিরিহি, ফিরআউনের সৈন্য ডুবলো তার শেষ পর্যন্ত, অর্থাৎ সব সৈন্য ডুবে মরল। ওমা নাজা মিনহুম, ওমা নাজার, পরিত্রাণ পেল না, বাঁচল না, মিনহুম, তাদের মধ্যে হতে, আহাদুন, কেউ একজনও বাঁচল না। ওয়াখাল্লাফু মিসরা ওয়ারাআহুম ওয়ালাম ইয়াজিদু ফি আরদিহাল ওয়াসিআতি যিরাআন লিমাদফানিন। ওয়াখাল্লাফু, এবং তারা পিছনে ফেলে রেখেছে মিশরকে, ওয়ারাআহুম, তাদের পিছনে, তারা নিজেদের পেছনে মিশরকে ছেড়ে এসেছে। ওয়ালাম ইয়াজিদু ফি আরদিহাল ওয়াসিআতি, এবং তারা পেল না তার সে মিশরের প্রশস্ত জমিনে, যিরাআন, একটা গজ, লিমাদফানিন, দাফনের জন্য, অর্থাৎ তাদেরকে দাফন করবে মিশরের জমিনে, সেটাও হলো না, সমুদ্রে সব ডুবে মরল। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলছেন যে কাম মানে কতই, তারাকু, তারা ছেড়ে এসেছিল, মিন জান্নাতিন, বাগান, উয়ুন, এবং ঝর্ণা, মানে কত বাগান ও ঝর্ণা তারা ছেড়ে এসেছিল, যুরুআন, এবং কত ক্ষেত, কত ফসলের জমি, মাকামিন কারীম, এবং কত উৎকৃষ্ট জায়গা, নামাতিন, এবং কত অনুগ্রহ, কানু ফিহা, যেগুলোর মধ্যে তারা ছিল, ফাকিহিন, আমোদ প্রমোদের মধ্যে, রসিকতার মধ্যেই তারা থাকতো, সেগুলো নিয়ে। কাযালিকা, এরকমভাবেই, ওয়া আওরাসনাহার, সেটাকে আমরা ওয়ারিস বানালাম, সেটার বলতে সেই মিশরের, কওমান আখারিনা, অপর একটা জাতিকে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফামা বাকাত, তো কাঁদলো না, বাকা থেকে বাকাত, আলাইহিম, তাদের উপর বলতে তাদের জন্য, এই ফিরআউন এবং তাদের সেনাবাহিনীর জন্য কাঁদলো না, সামাউ ওয়াল আরদু, আসমান ও জমিন, কেউ কাঁদলো না। এই আয়াতটা খুব একটা গুরুত্বপূর্ণ আয়াত, এর অনেক ব্যাখ্যা রয়েছে। ওয়া মা কানু মুনজারিন, এবং তাদেরকে, মুনজার মানে তারা, আনজারা মানে হচ্ছে মোহলাত দেওয়া,
বলতে সুযোগ দেওয়া, সময় দেওয়া একটু, তো তাদেরকে অবকাশও দেওয়া হয়নি। অমাকানু, আর তারা ছিল না অবকাশ প্রাপ্ত, অর্থাৎ তাদেরকে অবকাশও দেওয়া হলো না। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, তারপরে আমরা ইনশাল্লাহ সামনে দেখব।